একটা ছবি দেখাই আপনাদের, সিসি ক্যামেরার ফুটেজ। 21শে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার, আর সেই পোস্টার ছেঁড়া হচ্ছে। দেখুন এই সিসি ক্যামেরা ফুটেজ, কিভাবে পোস্টার ছেঁড়া হলো রাতের অন্ধকারে। কিন্তু কে বা কারা এই পোস্টার ছিঁড়ল? গড়ফায় ছেঁড়া হলো তৃণমূল কংগ্রেসের এই পোস্টার। এই পোস্টার 21শে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার, আর সেই পোস্টার ছেঁড়া নিয়ে ইতিমধ্যেই পুলিশের ডেপুটেশন দেওয়া হলো থানায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, আমরা আবারও যোগাযোগ করছি। তার আগে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি বারবার করে, সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 21শে জুলাই সমাবেশের প্রচারের পোস্টার ছেঁড়া। গড়ফায় ছেঁড়া হলো সেই তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়া সিসি ক্যামেরার ফুটেজ। পোস্টার ছেঁড়ার অভিযোগে ডেপুটেশন তৃণমূল কংগ্রেসের, গড়ফা থানায় ডেপুটেশন তৃণমূলের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, কিন্তু কে বা কারা এই যে পোস্টার ছিঁড়ছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? চিহ্নিত করা সম্ভব হয়েছে? পুলিশ তাদেরই চিহ্নিত করার কাজ করছে এবং এই সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে এবং যে সিসিটিভি ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের অবশ্য যারা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা চেনেন না বলেই জানিয়েছেন। কিন্তু যে দাবি করেছেন 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, যে বিজেপি এবং সিপিএম এর কাজই এই অভিযোগ করা হয়েছে। রাত 12টার পর এই ফুটেজ দেখা যাচ্ছে, 12টা 46 মিনিট নাগাদ এই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন যুবক এসে এই যে পোস্টার সেটা ছেঁড়া হয়েছে। 21শে জুলাইয়ের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা গত কয়েকদিন ধরেই পোস্টার লাগিয়েছেন। 106 নম্বর ওয়ার্ডের কলকাতা পুরসভার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। ঠিক আনোয়ার শাহ কানেক্টরে যেখানে মন্ডল ব্রিজ রয়েছে সেখানে এই পোস্টার ছিল। এই জনপ্রিয় বাজারের উল্টো দিকে এই পোস্টার গতকাল রাতে ছেঁড়া হয়েছে এবং আজ সকালে তৃণমূল কংগ্রেস কর্মীদের নজরে আসে এবং তারপরেই তারা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর তার নেতৃত্বে গিয়ে গড়ফা থানাতে অভিযোগ জানিয়েছেন এবং এই সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন। সিসিটিভি ফুটেজ দেখে যারা অভিযুক্ত তাদের চিহ্নিতকরণের কাজ পুলিশ করছে। এখনো পর্যন্ত কেউ ধরা হয়নি। সিপিএম বা বিজেপির পক্ষ থেকে এর পাল্টা কিছু এখনো পর্যন্ত বক্তব্য জানা যায়নি। বেশ, মধ্যবয়স্ক কিছু ছেলে তারা রাত্রেবেলা প্রায় 12টা 47 নাগাদ এসে ওই ব্যানারগুলো ছিঁড়েছে। অফিসার ইনচার্জের কাছে একটা ডেপুটেশন দিয়েছি দলের তরফ থেকে যে এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না হয়। তার কারণ 106 নম্বর ওয়ার্ডে এ ধরনের নোংরামি আগে কোনোদিনও হয়নি। সন্দেহ যে বিজেপি এবং সিপিএম এই নোংরা কালচারটা এখানে আমদানি করছে। কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মহুয়া। বিহারের ভোটার তালিকা সংশোধন নির্দেশকে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ তৃণমূল সাংসদের। আরো ডিটেল আপনাদের জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। বিহারে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকার জন্য যেটা নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। তার যে আবেদন, সেই আবেদনের বক্তব্য হচ্ছে যে এ ধরনের যে স্পেশাল যে ড্রাইভ নিয়েছে ইলেকশন কমিশন, তাতে অসংখ্য যারা লেজিটিমেট ভোটাররা রয়েছে তাদের নাম বাদ যাবে এবং এই প্রথমবার এই ধরনের কোন রকম পদক্ষেপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতে নিচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আদেশে অর্থাৎ যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে বিহারের জন্য, তাদের স্থগিতাদেশ দেওয়া হোক এবং সেই স্থগিতাদেশ যেন অন্যান্য রাজ্যের জন্য লাগু হয়, সেই আবেদনও করা হয়েছে মহুয়া মৈত্রের তরফ থেকে। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তারা ইতিমধ্যেই সরব হয়েছেন। সর্বপ্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে এই স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন চলছে তার বিরোধিতা করেন এবং স্পষ্টতই জানান যে এর পক্ষে বহু লেজিটিমেট যারা ভোটার রয়েছে তাদেরকে বাদ দেওয়ার কৌশল করা হচ্ছে এবং কোথাও একটা গিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে টুল হিসেবে ব্যবহার করছে বিশেষ বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলের তরফ থেকে যে প্রতিবাদ করা হয়, সেই প্রতিবাদ শুধু যে মৌখিক ছিল তাই নয়, একেবারে লিখিতভাবে গত সপ্তাহে তাদের তরফ থেকে একটি ডেপুটেশনও জমা দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনে এবং এবার সর্বোচ্চ আদালতের একেবারে দ্বারস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বেশ, সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে, সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যায়
अब काम तो বেঙ্গল में বাকি है এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন আসছে 26-এ সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে, তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রের মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক, এটা খুবই ডেঞ্জারাস। বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আসি পরের খবরে। এ রাজ্যের বাসিন্দা নয়, যেসব বাংলাভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলাভাষী রোহিঙ্গা, অভিযোগ বিরোধী দলনেতার। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু, কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। দলে বিরোধী দল নেতা, তিনি তো বিজেপির সদস্য, তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন, এটাই আমার আশ্চর্য লাগে। এবার বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার, সেটা পাহারা দেওয়ার কথা অমিত শাহ, সেটা অমিত শাহ পারছেন না, সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে আর বলছে কে? শুভেন্দু অধিকারী। কার বিরুদ্ধে? অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে। শুধু হিন্দুদের ভোট নয়, জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির। ভেদাভেদের রাজনীতি তৃণমূলেরই, ফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের। র্যাডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে, কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না। 80 দশক থেকে বলে আসছি, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে। বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে। আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয়, আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদের। এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য, বাঙালি মুসলমানদের জন্য শেষ নির্বাচন। তৃণমূল যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা, সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে। সংখ্যালঘু সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে, কটাক্ষ তৃণমূলের জয়প্রকাশ মজুমদারের। শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন, সেই রেসিপিতে সিপিএম এর 4 চামচ সিপিএম দাও, 2 চামচ আরএসএস দাও, 3 চামচ এই বাঙালি অস্মিতা, এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো। আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না, যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি, তাদের জন্য আমরা নই, এসব ডায়লগও তো শুনেছি। সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে 2026-এর রেজাল্ট বেরিয়ে যাবে, ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা।